ইরানের হামলায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি এবং তাদের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। শুধু তাই নয়, ক্ষয়ক্ষতির সব ধরনের তথ্য গোপনের নির্দেশও দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে শেষ পর্যন্ত তাদের বিমান ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ইহুদি রাষ্ট্রটি। মঙ্গলবারের হামলায় ইসরায়েলের অন্যতম বিমান ঘাঁটি নেভাটিমে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির প্রকাশিত স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এই ঘটনার দৃশ্য। এতে দেখা যায় বিমান ঘাঁটিটির রানওয়ের পাশে থাকা একটি হ্যাঙ্গার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার আল মায়াদিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। নেভাটিম বিমান ঘাঁটি ইসরায়েলের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম বিমান ঘাঁটিগুলোর মধ্যে একটি। আমেরিকার নির্মিত F-35 লাইটনিং টু স্টেলথ ফাইটার জেট সহ ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে উন্নত বিমান রয়েছে এখানে। তেহরানের দাবি, মঙ্গলবার 20-30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ঘাঁটিতে আঘাত হেনেছে এবং F-35 বিমান সহ 20টিরও বেশি জেট ফাইটার ধ্বংস করেছে। সেই সাথে তাদের হামলার শতকরা 90% সফলের দাবিও করেছে দেশটি। তবে ইরানের এই দাবি অস্বীকার করছে ইসরায়েল। এবারের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানের ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক্সের এক পোস্টে জানায়, যেসব নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলাস্থলের অবস্থান প্রকাশ করছে বা যেসব এলাকা ধ্বংস হয়েছে তার ছবি ও ভিডিও ধারণ করে প্রচার করছে, তারা মূলত শত্রুকে সাহায্য করছে। ইসরায়েলকে রক্ষার দায়িত্ব তার নাগরিকদের হাতে। ইসরায়েল কোনো ছবি বা ভিডিও প্রকাশ করবে না। গত মঙ্গলবার রাতের হামলায় ইরান ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও ইসরায়েল দাবি করছে এগুলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল না। অবশ্য ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে শুধুমাত্র দুজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছে। তবে ওই দিনের হামলার ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, নেভাটিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ইরান মঙ্গলবার হামলা চালানোর পর পরিষ্কার করে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং গোয়েন্দা সদর দপ্তর টার্গেট করে হামলা চালানো হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র নেভাটিম, তেলনভ ও নেটজারিম বিমান ঘাঁটি সহ মোসাদের সদর দপ্তরের কাছে আঘাত হানে। এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন শহরের উপর বৃষ্টির মতো ইরানি ক্ষেপণাস্ত্র পড়ছে। তবে ইসরায়েলি সেনা ও বেসরকারি কর্মকর্তাদের বক্তব্যে বোঝা যাচ্ছে, তারা ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র গোপন করার চেষ্টা করছে। ইসরায়েলি গণমাধ্যম ইরানের একটি ক্ষেপণাস্ত্র ফাঁকা মাঠে আঘাত হানার ছবি দেখাচ্ছে, কিন্তু এই হামলায় তাদের বিমান ঘাঁটিতে কি প্রভাব পড়েছে সেসব ছবি দেখাচ্ছে না।